5 নম্বর ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব। প্রবলেম 5, ক্যালকুলেট মোড ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো থেকে মোড অথবা প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, মোড অথবা প্রচুরক এই ধরনের অঙ্ক আমরা সমাধান করেছি 1 নম্বর ক্লাসে। তাহলে তোমরা জানো মোডের সূত্র হচ্ছে এটা, এই যে এল প্লাস তারপর ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। ডেল্টা 1 বাহির করার জন্য এবং ডেল্টা 2 বাহির করার জন্য তখন যে নিয়মটা ছিল, নিয়মটা কি ছিল? এখানে দেওয়া আছে, দেখো এটা হলো শ্রেণী, আর নিচের যেটা দেওয়া আছে এটার নাম হলো ফ্রিকোয়েন্সি। দেখতে হবে এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত। যেমন এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 13। তো ডেল্টা 1 এর মান হচ্ছে যে 13 থেকে আগেরটা বিক করতে হবে, আগের ফ্রিকোয়েন্সি বিক করলে ডেল্টা 1 এর মান, আর 13 থেকে পরেরটা বিক করলে 11 বিক করলে ডেল্টা 2 এর মান। কিন্তু বর্তমান অঙ্কটার মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 13 একেবারে প্রথমে দেওয়া। একেবারে প্রথমে যেহেতু দেওয়া, এটার আগে তো আর কোনো ফ্রিকোয়েন্সি নেই, তাহলে তো এই যে সূত্রটা এখানে ডেল্টা 1 এর মান আমরা কিন্তু বাহির করতে পারছি না। তো ওই অবস্থায় তো সূত্রটা মিলতেছে না, কারণ ডেল্টা 1 এর মান বাহির করতে পারছি না। তখন হলো ঠিক ব্যতিক্রম নিয়ম। তো যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, যেমন মোডের সূত্র এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এটাও বলেছিলাম। আবার নিচে যদি লক্ষ্য করে দেখো, মোডের আরও একটা সূত্র 3 মিডিয়ান মানে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই সূত্রটা। তো কি বোঝা যাচ্ছে যে আমি যদি এখন মধ্যক বাহির করে নেই 3 দ্বারা গুণ করি, আর সেই মান থেকে যদি গড়ের মান বাহির করে 2 দ্বারা গুণ করি, তারপর যদি বিয়োগ করি, অবশেষে মোড বা প্রচুরক পাওয়া যাচ্ছে। তাহলে এটা কোন সময় প্রয়োগ করতে হবে? যখন দেখা যাবে অঙ্কের মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি একেবারে প্রথমে দেওয়া কিংবা শেষে দেওয়া। কারণ প্রথমে দিলে তো ডেল্টা 1 এর মান বাহির করতে পারছি না, আর শেষে দিলে তো ডেল্টা 2 এর মান বাহির করতে পারছি না। ওই অবস্থায় আমরা তখন এই যে সূত্রটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 13, সো মোড প্লাস এই যে 500 থেকে 1000 যেটা এটা লিখলাম, এজ মোড প্লাস ইজ দ্য ফার্স্ট ক্লাস। যেহেতু প্রচুরক শ্রেণী একেবারে প্রথমে, এক্ষেত্রে তো ডেল্টা 1 এর মান বাহির করা যাবে না। সো মোড, সুতরাং প্রচুরক 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আবার যদি এই 13 এখানে না হয়ে এখানে হয়ে যেত, তাহলে তো ডেল্টা 1 ডেল্টা 2 এর মান সহজে বাহির করা যায়, এত কিছুরও প্রয়োজন ছিল না। সরাসরি সূত্রটা বসিয়ে আমরা অঙ্কটার সমাধান করতে পারতাম। বিষয়টা একেবারে ক্লিয়ার তো? যেটা তোমরা জানো যে মধ্যকের সূত্র হলো এটা, আর মিন বা গড়ের সূত্র এটা। শ্রেণী দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আশা করছি তোমরা এটাও জানো যে আলাদা করে গড় মধ্যক বাহির করার জন্য কিছু কাজ করে নিতে হয় 5টা টেবিলের মাধ্যমে। তো সেটাই এবার লক্ষ্য করো, মানে 5টা কলামের মাধ্যমে একটা টেবিল। এই যে দেখো, একটু বড় করে দেখাচ্ছি, আর তোমরা একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো। শ্রেণীগুলো দেওয়া আছে 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2000, এরকম। নাম্বার অফ পার্সন বা ফ্রিকোয়েন্সি এ জায়গায় দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে দেখো। এখন আমরা এখানে ইনকাম বা শ্রেণীগুলো লিখলাম 500 থেকে 1000, এরকম, মানে যেরকম দেওয়া আছে। নাম্বার অফ পার্সন এটা হলো ফ্রিকোয়েন্সি, এফ এর মানগুলো এই জায়গায় লিখে দিলাম, যোগ করলে এন এর মান 47। মিড পয়েন্ট বাহির করতে হবে গড়ের জন্য। তো নিয়ম কি? এই দুইটা যোগ করো, যোগ করলে 1500, আবার 2 দ্বারা ভাগ করলে 750। এই দুইটা যোগ করো, 2 দ্বারা ভাগ করলে এত। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, এই দুইটা যোগ করো, 2 দ্বারা ভাগ করো এত। তো এখানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 13। আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল যে বড় যেটা সেটার সোজা তুমি 0 দিয়ে দিও। এটা মূলত একটা কথা বলা হয়েছিল যে সবচেয়ে বড় যেটা এটার সোজা 0 দিয়ে দিও। আসলে তুমি ঠিক মাঝ বরাবর 0 দিতে পারো। সবচেয়ে বড়টা যখন প্রথমে বা শেষে হয়ে যাবে, ঠিক মাঝ বরাবর এখানে দেখো 0 দেওয়া হয়েছে। উপরে -1 -2, নিচে +1 +2,
এভাবে তোমাকে বসাতে হবে। তো এটা বসালে এই যে সূত্রটা এখানে আছে না, ডি এর মান যে কোনো ক্ষেত্রে কিন্তু মিলে যাবে, যে কোনো ক্ষেত্রে মিলে যাবে। আচ্ছা, তারপর এফ ডি, এফ এর গড় এবং এই ডি এর গড়টা গুণ করো। 13 আর মাইনাসের 2 গুণ করলে মাইনাসের 26, 11 আর মাইনাসের 1 গুণ করলে মাইনাসের 11। আচ্ছা, 10 এবং 0 গুণ করলে তো 0, 8 এবং 1 গুণ করলে 8, 5 এবং এখানে 2 গুণ করলে 10। প্লাসের তো বেশি দেখা যাচ্ছে 26 আর 11, মাইনাসের বেশি 26 আর 11, প্লাসের তো 8 আর 10 18। তাহলে মাইনাসেরগুলো এক করবো, প্লাসেরগুলো আলাদা করবো, দেখবো যে মাইনাসের কত বেশি, মাইনাসের 19 বেশি। এফটি যেহেতু যোগ করে নিচ্ছে, এটা সামেশন এফটি, তো এটা হচ্ছে মাইনাসের 19। এবার এফ এর গড়ের প্রথমে আছে 13, বসাও 13, 13 এর সাথে 11 যোগ করলে 24, 24 এর সাথে 10 যোগ করলে 34, 34 এর সাথে 8 যোগ করলে 42, 42 এর সাথে 5 যোগ করলে 47। এগুলো আসলে তো ব্যাখ্যা করে বোঝানোর কিছু নাই, এই কারণে বলছি কারণ আগের ক্লাসে তো বুঝিয়ে দিয়েছি, তোমাদেরও মনে আছে। গড়ের যে সূত্রটা, এই জিরো যেটা, জিরো এর সোজা যে মধ্যমান মিড পয়েন্ট, এটা হলো এর মান। তো এর মান 1750, এন এর মান তো 47 দেওয়াই আছে, সামেশন এফডি মাইনাসের 19। ওকে, 500 থেকে 1000 শ্রেণী ব্যক্তি সির মান 500, তো এর মান এখান থেকে নিয়ে আসো 1750, সামেশন এফডি মাইনাসের 19, এন এর মান 47, সির মান 500, 1750, 19 আর আর এই প্লাসে আর এই মাইনাসে গুণ করে মাইনাস এখানে, 19 আর 500 গুণ করে 47 দ্বারা ভাগ করলে 202.13 পাওয়া যাবে। 19 আর 500 আগে গুণ করে নেবেন, তারপর বিয়োগ করলে 1547.87। তো গড়ের মান পেয়ে গেছো। এখন বাইর করতে হবে মিডিয়ান, মধ্যকের মান। তো নিয়মটা কি, প্রথমে n/2 এর মান বাইর করতে হবে। n এর মান কত এখানে 47। আচ্ছা দেখো, ক্যালকুলেশন অফ মিডিয়ান বা মধ্যক, লোকেশন অফ মিডিয়ান, সাইজ অফ n/2 টার্ম, n এর মান 47, 47কে 2 দ্বারা ভাগ করলে 23.5। এখন এই 23.5 কোন শ্রেণীতে আছে সেটা বাইর করতে হবে। 23.5 এটা কি 13 এর ভিতরে আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে বাইর করতে হয়, 13 এর ভিতরে আছে। 23.5 কি 24 ভিতরে আছে? হ্যাঁ, তাহলে 24 সোজা যে শ্রেণী 1000 থেকে 1500, এটা হলো মধ্যক শ্রেণী। এটার উপরে যেটা আছে এটা হলো পিসিএফ। 24 সোজা যে এফ এর মান আছে এটা হলো এফএম, এফএম এর মান 11, পিসিএফ এর মান 13, L1 এর মান 1000, এন এর মান 47, n/2 এর মান বাহির করা হয়েছে 23.5। মানগুলো তো ক্লিয়ার। পিসিএফ এর মান 13, এফএম এর মান এই 24 সোজা যেটা 11, L1 এর মান বা এল এর মান 1000, n/2 এর মান 23.5। আর তো মধ্যকের জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, যেহেতু কোনো কিছুর প্রয়োজন নাই, তো এটা হচ্ছে লাইজ ইন দ্য ক্লাস 1000 থেকে 1500, মিডিয়ান ক্লাস। এটা মানগুলো বসিয়ে দাও। L1 এর মান 1000 মানে নিম্ন সীমা, n/2 এর মান 23.5, পিসিএফ 13, এফএম এর মান 11, সির মান 500, 1000। 23.5 থেকে 13 বিয়োগ করলে 10.5 নিচে 11 গুণ 500, 1000। 10.5 আর 500 গুণ গুণ করে 11 দ্বারা ভাগ করবেন, 477.27। এই দুইটা যোগ করো 1427.27। এবার আমরা এই জায়গায় মিন বা গড় পেয়ে গেছি।
আমরা মিন পেয়েছি 1547.87, মিডিয়ান পেয়েছি 1477.27। এবার তো আমরা মোড নির্ণয় করতে পারবো। 3 প্রথমে গুণ মিডিয়ানের মান এটা বসাও, বিয়োগ 2, তারপর মিন যেটা পাইছি এটা। এখন এই 3 দ্বারা এটাকে গুণ করব, 2 দ্বারা এটাকে গুণ করব, বিয়োগ করে দিলে এটাই উত্তর। এটা হচ্ছে মোড বা প্রচুরক। তো এটা হচ্ছে সম্পূর্ণ সাধারণভাবে মোড নির্ণয় করা থেকে ব্যতিক্রম একটা নিয়ম, পরীক্ষায় আসতে পারে। আশা করছি এই ধরনের সমস্যার সমাধান এই ক্লাসের মাধ্যমেই হয়ে যাবে।